চলতি বছরে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শিশুদের হার 20%। এই সময় নবজাতক থেকে 15 বছর বয়সীদের মৃত্যুর সংখ্যা 34টি। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে শিশুর ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণ ও স্যালাইন ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক চিকিৎসক শিশুর রক্তচাপ মাপায় অভ্যস্ত নন, আবার শিশুরাও রোগের উপসর্গ ঠিকভাবে প্রকাশ করতে পারে না। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। চলতি বছর প্রথম 9 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে 47,334 জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে নবজাতক থেকে 15 বছর পর্যন্ত ভর্তি 8,744 জন। সেই হিসেবে মোট ডেঙ্গু আক্রান্তদের প্রায় 19% শিশু কিশোর। এই সময় 30 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 198 জনের, এর মধ্যে 34 জন শিশু, অর্থাৎ মোট মৃত্যুর হার প্রায় 20%। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের ডেঙ্গু চিকিৎসা তুলনামূলকভাবে জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে শিশুদের ঢাকায় আনা হচ্ছে। ঢাকার বাহিরের শিশু রোগীরা খুবই আশঙ্কাজনক অবস্থায় আসছে। চিকিৎসকরা বলছেন, শিশুর ক্ষেত্রে রক্তচাপ ও স্যালাইন ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিশুর শরীরে তরলের মাত্রা সামান্য কম বেশি হলেই জটিলতা তৈরি করতে পারে। শিশুরা ডেঙ্গু রোগের লক্ষণগুলো বুঝতে বা বলতে পারে না, হঠাৎ শকে চলে যায়। শিশু বিশেষজ্ঞ দেখেই নির্ধারণ করবেন যে কি প্রয়োজনীয় টেস্ট করার দরকার। যদি সেই আলোকে যদি ডেঙ্গু পজিটিভ আমরা আসে, সেই ক্ষেত্রে আমরা একটা পোর্শন বাচ্চাকে আমরা বাড়িতে রেখেও চিকিৎসা করতে পারি, যদি তার সতর্কতামূলক চিহ্ন না থাকে। আর কিছু উপসর্গ আছে সতর্কতামূলক চিহ্ন, সেগুলি থাকলে আমাদের ভর্তির ইন্ডিকেশন আছে। তাদের মতে, ঢাকার মধ্যে শিশুদের আইসিইউ সুবিধা কিছুটা থাকলেও জেলাগুলোর পরিস্থিতি খুবই নাজুক। জ্বরের সাথে অ্যালার্ম সিমটম আছে কিনা, ওয়ার্নিং সাইন আছে কিনা, প্রচণ্ড মাথা ব্যথা, বমি হচ্ছে কিনা, অনেক বেশি লুজ মোশন হচ্ছে কিনা, অথবা আপনার বাসায় যদি প্রেশার মাপার সুযোগ থাকে, আপনি লক্ষ্য করে দেখেন যে তার প্রেশারটা ড্রপ করছে কিনা, কোথাও কোনো ধরনের রক্তপাত হচ্ছে কিনা, দাঁতের গোড়া কখনো কখনো নরম কালো পায়খানা হচ্ছে কিনা, এটা আমরা বুঝি না। স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে ডেঙ্গু আক্রান্তের হার বেশি বলছেন চিকিৎসকরা। মেহেদী হাসান, 71, ঢাকা।